শাশুড়ি কখনো মা হতে পারে না। অবশ্যই কথাটার কারণ আছে। একজন মা যখন তার সন্তানকে ছোটবেলা থেকে কত স্নেহ ভালোবাসা দিয়ে আদর করে তার মেয়েকে বড় করে সুশিক্ষায় শিক্ষিত করে তোলে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ব্যাংকার বা যে কোনো শিক্ষায় শিক্ষিত করে তোলে, সেই মেয়েটাকে তারপর বাবা মা একদিন মনে করে আমার মেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ওকে এখন বিয়ে দিতে হবে। একজন ভালো শিক্ষিত ছেলে দেখে, ভালো পরিবার দেখে তার মেয়ের বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর তো মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যায় মোটামুটি ভালো, তারপর অষ্টমঙ্গলায় বাড়িতে জামাই সহকারে চলে আসে। দেখবেন মা তার বাবাকে বলছে যে দেখো নতুন জামাই এসেছে, বাজারের সবচেয়ে বড় মাছটা কিন্তু নিয়ে আসবে, ভালো দেখে মুরগি নিয়ে আসবে, একদম দেশি মুরগি, ভালো মাটন দেখে নিবা, বাজারের সবচেয়ে সেরা ফলগুলো তুমি নিবা। মানে যাকে বলে একদম পঞ্চব্যঞ্জন, মানে জামাইকে রান্না করে খাওয়াবে তার শাশুড়ি। তো বাবা ঠিক সেই মতো বাজার ঘাট সব করে নিয়ে আসলেন। মা একদম বিভিন্ন রকম পদ রান্না করে জামাইকে একদম আসন পেতে খেতে দিয়েছে। জামাইকে বলছে, বাবা তো আমার মেয়ে তো ছোটবেলা থেকে কখনো কোনো কাজ করেনি, তো তুমি আমার মেয়েটাকে একটু দেখে শুনে নিও, আর তোমার মাকেও একটু বলিও যেন আমার মেয়েটাকে একটু শিখিয়ে পড়িয়ে নেয়। তো জামাই মাথা নেড়ে বলল ঠিক আছে, আচ্ছা। পরের দিন সকাল হলো, জামাই তার মেয়েকে নিয়ে তার নিজ বাড়িতে চলে গেলেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই শাশুড়ি বলছে, বৌমা এত দেরি করে ঘুম থেকে উঠলে, তো যাও স্নান সেরে আমাদের রান্নাঘরটা ওই দিকে গিয়ে সকাল সকাল চা বানিয়ে নিয়ে আসো। তোমার শ্বশুর সকাল 6টায় চা খায়, আর নতুন বউয়ের হাতে চা খাওয়ার জন্য অপেক্ষায় আছে, তুমি তাড়াতাড়ি চাটা বানিয়ে নিয়ে এসো। আমি তখন মনে মনে ভাবি, আমি বাড়িতে কখনো কাজ করিনি, আমার মা কখনো আমাকে এক গ্লাস জল গড়িয়ে খেতে দেয়নি, অথচ আজকে ঘুম থেকে উঠেই আমাকে বলছে তুমি চা করে নিয়ে আসো। ঠিক চা বানিয়ে দেওয়ার পরেই বলছে, বৌমা সকাল সকাল তুমি রান্নাটা সেরে নাও। তারপর শাশুড়ি বলছে, বৌমা তুমি একটু লুচি তরকারিটা বানিয়ে নাও, আমার ছেলে খেয়ে অফিসে যাবে, তোমার শ্বশুরেরও খিদা লেগেছে, 9টা বেজে যাচ্ছে, তাড়াতাড়ি করো। তো লুচি কিভাবে বানাতে হয় এগুলো তো আমি কিছুই জানি না, তো আমাকে তো একটু শিখিয়ে দিতে হবে। কিন্তু তা নয়, তিনি অর্ডারের পর অর্ডার করে যাচ্ছে। অথচ তার ছেলে যখন আমার বাবার বাড়িতে গিয়েছে, আমার মা তাকে জামাই আদর করে একদম যাকে বলে পঞ্চব্যঞ্জন রান্না করে খাওয়াচ্ছে। অথচ মা মানে আমার শাশুড়ি আমাকে সকাল হতে না হতেই বলছে তুমি এইটা করো সেইটা করো। তো তাদেরকেও একটু বুঝতে হবে যে এক গাছের ছাল কিন্তু আরেক গাছে লাগতে একটু সময় লাগে। আপনার 6 মাস, 1 বছর, 2 বছর একটু সময় দিন। রান্নাঘরটা আপনাদেরকে দেখিয়ে দিতে হবে না, রান্নাঘরটা আমি নিজেই দেখিয়ে নিতে পারবো। জামাই ছেলে হতে পারে কিন্তু শাশুড়ি কখনো মা হতে পারে না।